নমস্কার, আমি ফাল্গুনী গঙ্গোপাধ্যায়। আপনারা দেখছেন এডুহেলপ গ্রুপ দুর্গাপুর। আপনারা জানেন যে আগেই আমরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তার যে এমপ্লয়ি তাদের জন্য যে নতুন স্কিম এসছে, আমাদের যে পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেটা ন্যাশনাল পেনশন সিস্টেমের যে পোর্টাল, সেই পোর্টালে গিয়ে এবার কিভাবে অ্যাকাউন্টটা খুলবো, আমি বলেছিলাম আগের ভিডিও দিয়ে আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্টটা খুলবো সেটা আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি সরাসরি নিজে অ্যাকাউন্টটা খুলে আপনাদের দেখিয়ে দেবো, যাতে করে আপনারা সহজে এটা করতে পারেন। মনে রাখবেন, সমস্ত কিছু রিকোয়ারমেন্ট সেগুলো আমি যখন এই ভিডিওটা দেখাবো আর কি কিভাবে ফিল আপ করছি, আপনারা পরপর কিন্তু নোট করে নেবেন এবং কোন কোন বিষয়গুলো হাতের সামনে রেডি করে রাখা দরকার সেগুলো একটু বুঝে নেবেন। অনেক সুবিধা হবে, দেখবেন তাড়াতাড়ি করতে পারবেন। আর সবাই কম্পিউটার সরবরাহ, সুতরাং যারা যারা পারবেন খবর পেতে, সেলের খবরগুলো ঠিকঠাক পেতে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামী দিনে সমস্ত ইনফরমেশন নিন আমাদের চ্যানেল থেকে। সবাই ভালো থাকুন। চলুন দেখিয়ে দিই কিরকম ভাবে আমরা এই অ্যাকাউন্টটা অপারেট করছি। শুরু করার আগে আপনাদের বলি যে আপনারা প্রথমে দেখুন, এই আমাদের এখানে স্ক্রিনে একটা এই লিঙ্কটা আমি এখানে টাইপ করে রেখেছি। এই লিঙ্কটা আপনারা দেখে দেখে একটা কাগজে লিখে নিন। তারপরে যারা মোবাইলে করবেন, অর্থাৎ অ্যাকাউন্ট খুলবেন মোবাইল থেকে, তারা মোবাইলে ওই গুগল ডক্সে গিয়ে এটা টাইপ করে নিতে পারেন। টাইপ করে কপি করে গিয়ে আপনার ব্রাউজারে, অর্থাৎ গুগলে অথবা আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে গিয়ে আপনি এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে ওটা আপনার সাইটটা খুলে যাবে। আর যারা ডেস্কটপে করবেন তাদেরও সুবিধা হবে। তারা এই যে কাগজে লিখে রাখছেন, এটাকে আপনি গিয়ে আগে ওয়ার্ডে টাইপ করে নিন। ওয়ার্ডে টাইপ করে তারপরে আপনি ওখান থেকে কপি করে গিয়ে আপনার ব্রাউজারে যে অ্যাড্রেস বার আছে, অ্যাড্রেস বারে গিয়ে ওটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দিলে আপনি দেখবেন আপনার সহজেই লিঙ্কটা দিয়ে সাইটটা খুলে যাবে এবং ফর্মটা ফিল আপ করতে হবে। এর আগে বলবো যে এই কাজটা শুরু করার আগে আপনার হাতের সামনে সব ডকুমেন্টগুলো রাখুন। ব্যাংকের বইটা রাখবেন অবশ্যই, আপনার যে ক্যান্সেল চেক সেটা থাকবে এবং থাকবে আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার সিগনেচারের যে কপিতে আপনি অলরেডি আপলোড করে রেখেছেন, রেডি করে রেখেছেন। সুতরাং এই ডকুমেন্টগুলো হাতের সামনে যেন থাকে। আপনার যে নমিনি বা স্পাউস, তার ডেট অফ বার্থ ইত্যাদিগুলো সমস্ত নোট করে রাখবেন। আপনার বাড়ির অ্যাড্রেস সমস্ত কিছু যেন নির্ভুল হয় এবং যাই লিখবেন, যখন মেল আইডি লিখবেন দেখবেন সঠিক লিখলেন কিনা, ফোন নাম্বার সঠিক লিখলেন কিনা, এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নিয়ে কিন্তু নেক্সট পেজে যাবেন। তো আমরা চলে যাই আমাদের নেক্সট পার্টে। এই লিঙ্কটাকে দেখুন, আমি এখান থেকে এটা দেখুন কপি করছি। আমি এখানে কপি করলাম, এই কপি করলাম। কপি করার পরে আমি এটাকে ক্যান্সেল করে দিয়েছি। ডন্ট সেভ। গুগল ব্রাউজার আমি খুলেছি। আমি যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা অ্যাড্রেস বারে গিয়ে এখানে আমি পেস্ট করছি। দেখুন পেস্ট করেছি, যেটা পেস্ট করেছি এখানে এসছে, তার নিচে এই ব্লু বারে এসছে। আপনি এখানটাতেও ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে দিলেই আপনার এই ওপেন হয়ে গেল, ফার্স্ট পেজ চলে এলো। এখানে ফার্স্ট পেজে যেগুলো আছে চট করে দেয়। এখানে মোটামুটি আপনার সবই ডিফল্ট আপনার সেট করা আছে। যেহেতু আমরা এখানে পিএসইউ এমপ্লয়ি, আমাদের জন্য সব সেট করে দেওয়া আছে। ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার, সিটিজেন অফ ইন্ডিয়া, আধার অনলাইন, অফলাইন কেওয়াইসি আমি অনলাইন এখানে দেওয়া আছে, সেটা করব। আপনি কি মানে এখানে বলছে রেজিস্টার উইথ কি দিয়ে করতে পারেন, অর্থাৎ আধারে অনলাইন আধার দিয়ে আমি যদি করতে চাই তাহলে আধারের যে ওটিপি আসবে আমার, অর্থাৎ আধারের মোবাইল নাম্বার কিন্তু রেজিস্টার থাকতে হবে। এছাড়া পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কেউ করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো তাকে হয়তো ডকুমেন্ট পাঠাতে হবে, সেটা পরবর্তীকালে দেখছি। এরপরে অ্যাকাউন্ট টাইপ কি, আমরা টায়ার 1 অনলি, আমরা টায়ার 1। এখানে সিলেক্ট বলি, প্লিজ সিলেক্ট অপশন আধার, ভার্চুয়াল আইডি, অফলাইন কেওয়াইসি। অফলাইন কেওয়াইসি হলেও আপনাকে ডকুমেন্ট সমস্ত পাঠিয়ে করতে হবে। সুতরাং আমরা এখানে আধার দেখুন, এখানে আমাদের টিক করা আছে। আমরা আধার নাম্বারটা এখন এখানে লিখব। আধার নাম্বারটা লেখার পরে আমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাকে এখানে বসাতে হবে। আমি আমার আধার নাম্বারটা টাইপ করছি। টাইপ করলাম, আমি জেনারেট ওটিপি বলেছে এখানে। আমি একবার দেখে নিই আমার আধার নাম্বারটা ঠিকঠাক লিখেছি কিনা। আমি জেনারেট ওটিপি করলাম। এখানে একটি চেকবক্স আছে, আই আন্ডারস্ট্যান্ড অথরাইজ
NSDL ই গভর্ন অ্যাজ CRA2 বলে যে কন্ডিশনগুলো দেওয়া আছে, আমাকে এখানে চেকবক্সে করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা টাইপ করব, এখানে ওটিপি টাইপ করলাম, কন্টিনিউ করে দিলাম। এই যে এখন দেখছি আমরা এখানে যে কিছু পার্সোনাল ডেটা এখানে আমাদের ভরতে হবে, যেমন করতে হবে এখানে, এগুলো পরপর যা আছে নাম চেক করে নেবেন, অর্থাৎ আধারের সঙ্গে যেহেতু লিঙ্ক আছে সে অনেকগুলো ডেটা এখানে পুট করা থাকবে, বাকি যেগুলো পুট করা থাকবে না সেইগুলো হচ্ছে আপনাদেরকে কিন্তু পুট করতে হবে, একটু দেখে চেক করে নিতে হবে। দেখবেন টাউন যেমন আমি যখন করছিলাম, যেমন আমার দুর্গাপুর অথচ চলে আসছিলো বর্ধমান, তাহলে সুতরাং বর্ধমানটা না রেখে আমার দুর্গাপুর করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে, পিনকোড ঠিক করে দেবেন, এগুলো আপনাকে ঠিকঠাক করে পুট করতে হবে। প্রত্যেকটি ডেটা চেক করে এইখানটা কিন্তু এই পাতাটাতে 2-3 প্রস্ত রয়েছে, সুতরাং সবটাকে আপনাদেরকে দেখেই এখানে বসাতে হবে। খুবই সহজ, এমনি কোনো অসুবিধা নেই। যদি কোনোটা বাদ পড়ে যায় তাহলে প্রসিড যখন করতে যাবো তখন আবার সেটা রেড হয়ে যাবে, সুতরাং সেখানে আমি আবার ভরার সুযোগ পাবো। দেখবেন সাবস্ক্রাইবার মেডেন নেম লেখা আছে, ওখানে মায়ের নাম এবং মায়ের বিবাহের আগের যে টাইটেল সেটা কিন্তু উল্লেখ করতে হবে। সাবস্ক্রাইবার মেডেন নেম যেখানে লেখা আছে, মায়ের নাম, তার বিবাহের আগের যে টাইটেল সেই টাইটেলটা কিন্তু ওখানে লিখতে হবে, মানে মায়ের নাম এবং ওই টাইটেল ওইখানে লিখতে হবে। আর যেখানে দেখবেন নমিনির ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এগুলো শর্ট নেম, এগুলো ঠিকঠাক করে আপনারা দেখে কিন্তু ফিল আপ করবেন, এগুলো যেন ভুল না হয়, এবং ফাইনালি চেক করার সময় আপনি এডিট করার সুযোগ পাবেন। এই পাতাটি ভরা হয়ে গেল, এখানে একটা কোড আছে, কোডটা বসানোর পরে সেভেন প্রসিড করে দিলাম। ও দেখুন লাল চলে এসছে, এটা আমি ওখানে ডেটা দিইনি, লাল চলে এসছে, ডেটাটা আমি ওখানে আবার দিয়ে দিলাম। এরপরে আমরা জেনারেট অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে চলে আসছে, চলে এসছে এখানে। এটাই আপনাদেরকে বললাম যে একটা ছবি তুলে রাখার জন্য, ওকে করে দিচ্ছি। ওকে করার জন্য আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে আবার কিছু ডেটা আমাকে এখানে ভরতে হচ্ছে, প্রতিটি পরপর দেখে আমাকে এই যে প্রথমে এই ওপরের এইখানটায় যেটা আছে এগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে নিতে হবে। এই পাতাটা দেখুন, কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্স, এটা ইন্ডিয়া হবে। তারপরে অ্যাড্রেস অফ ট্যাক্স রেসিডেন্স, মানে এখানে নিজের অ্যাড্রেস লিখতে হবে, এবং নিজের অ্যাড্রেস বেরিয়ে এলো, দিয়ে দিলাম এখানে। টিন নাম্বার ইউজিং কান্ট্রি, এখানে এই ঘরে দেখতে হবে কান্ট্রি, কোন কান্ট্রি আমাদের এটাও হচ্ছে ইন্ডিয়া। এবারে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার। ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার কী বলেছে এখানে, প্যান নাম্বার দিতে বলেছে আমাদের, সুতরাং প্যান নাম্বার বসাবো, প্যান নাম্বার বসিয়ে দিলাম এখানে। নেক্সট, এখানে ভ্যালিডিটি কিছু দরকার নেই। এখানে বলছে ফাটকা স্টেট, ফাটকা স্টেট বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তারপরে ফাটকা সিটি আমি এখানে লিখবো এই ঘরে। এখানে বারওয়ান স্টেট, বারওয়ান লিখবো না, আমি আমার আপনার নিজের জায়গায় টাইপ করবেন। ফাটকা জিপ, অর্থাৎ জিপ কোড মানে আমাদের পিনকোড, যেটা আমার পিনকোড অটোমেটিক চলে এসছে এখানে, আমি সেটাই দিলাম, হয়ে গেল। এবারে চলে এলাম এখানে কি বলেছে যে করসপন্ডেন্স অ্যাড্রেস, এখানে রেসিডেন্সিয়াল আমাদের যা দেওয়া আছে সেই অনুযায়ী হবে। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আমার রেসিডেন্সিয়াল যেখানে রয়েছে সেটাই দিলাম। এবারে চলে গেলাম এখানে, বাকি সমস্ত রেডি করা হয়, এখানে আর কোনো অসুবিধা নেই, কিছু ভরতে হবে না। শুধু এখানে ল্যান্ডমার্ক এসব চেয়েছে, স্ট্রিট আমাদের সমস্ত যে যাদের তোলা থাকবে না তাদেরকে এখানে উল্লেখ করতে হবে। আমি সেভ অ্যান্ড প্রসিড করলাম। সেভ অ্যান্ড প্রসিড করার পর দেখছি আমার দুপ্রস্ত হয়ে গেলো, অ্যাকনোলেজমেন্ট আইডি জেনারেটেড পর্যন্ত হয়ে গেছে। আমি এখন এখানে অনেকগুলি অকুপেশন, আমাদের অকুপেশন আমরা লিখবো, কী অকুপেশন, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি লিখবো, এখানে পাবলিক সেক্টর, এই যে পাবলিক সেক্টর লিখবো আমরা এখানে। তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যা আছে সেই অনুযায়ী আপনাকে করতে হবে, যেরকমভাবে আছেন। ইনকাম রেঞ্জ যেটা আছে আমরা জানি, এটা যে যা আছে, আমার যেমন 5 থেকে 10 লাখের মধ্যে আমি ক্লিক করলাম এখানে। তারপরে সিলেক্ট বলেছে, প্লিজ সিলেক্ট ইফ অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, এখানে এটা কী আছে দেখে নিই আমরা। এখানে পলিটিক্যাল এক্সপোজ পার্সন কিনা আমরা না নয়,
সুতরাং আমাদের জন্য নো। আর এখানে বলছে যে রিলেটিভ অফ পলিটিক্যাল এক্সপোজ পার্সন, অর্থাৎ পলিটিক্যাল, সেটাও আমরা নো, আমাদের কোনো পলিটিক্যাল ইয়ে নেই। যদি কারো থাকে তাকে ইয়েস লিখতে হবে। এরপর চলে আসবো আমরা অ্যাকাউন্ট টাইপ, সেভিংস অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবো বলেছি আপনাদেরকে, হাতের সামনে আগেই সমস্ত এগুলো লিখে রাখতে বলেছি, যেটা দেখে আপনি কুইক টাইপ করতে পারবেন। আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার এখানে বসালাম। এবারে আইএফএস কোড চেয়েছে আমাকে, আইএফএস কোড লিখবো আমি, আইএফএস কোডও লিখেছি। ব্যাঙ্ক নেম লিখবো আমি, ব্যাঙ্ক নেম অটোমেটিক চলে এসছে, কোন ব্রাঞ্চ সেটাও চলে এসছে এখানে আমার। এবারে পিন কোড আমি এখানে লিখবো, পিন কোডের জায়গাতে এটা 71320 পিনকোড নাম্বার লিখে, যত তাড়াতাড়ি আপনি টাইপ করতে হবে ততই ভালো, নাহলে টাইম আউট হয়ে যাবে। এখানে স্টেট বলেছে, স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে চলে কান্ট্রি ইন্ডিয়া অটোমেটিক চলে এসছে। ব্যাংকের এমআইসিআর কোড অটোমেটিক চলে এসছে। এবারে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক উইথ আধার, হ্যাঁ এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা আমার লিঙ্ক উইথ আধার করা আছে, এটা হয়ে গেল। এবারে 7% আমরা এরপরের যে পেজে সেটা চলে যাচ্ছি। এখানে চুজ পেনশন ফান্ড ম্যানেজার, এখানে আমাকে চুজ করতে হবে। কীভাবে চুজ করব আমি? এখানে দেখুন অনেকগুলো নাম দেওয়া আছে, যে কোনো আপনি একটা চুজ করতে পারেন। এখানে আপনি মনে করুন আমি এলআইসি মনে করুন করলাম, এলআইসি চুজ করলাম। এখানে এলআইসি চুজ করার পরে এলআইসি হচ্ছে আমার ফান্ড ম্যানেজার হলো। আপনি ওখানে যে নামগুলো রয়েছে, অনেকগুলোই নাম রয়েছে, তার মধ্যে যে কোনোটা আপনি চয়েস করতে পারেন, এটা আপনার পুরো ব্যক্তিগত ব্যাপার। কেন এই ফান্ড ম্যানেজমেন্ট আমরা সবাই বুঝিয়ে না, এরা হচ্ছে আপনার হয়ে বা আমার হয়ে কাজটা করবে, টাকাটা কোথায় কত টাকা খাটাবে, কী করবে সেটা করবে। চুজ ইউর ইনভেস্টমেন্ট অপশন, এখানে অটো যদি করেন তাহলে অটো ওরা নিজেরা ঠিক করে দেবে। অ্যাক্টিভ যদি করেন তাহলে আপনাকে পার্সেন্টেজ করে দেবে। দেখুন আমি যদি অটোতে ক্লিক করলাম, অটোতে ক্লিক করে মডারেট দেবো না অ্যাগ্রেসিভ দেবো? মডারেট মানে মাঝামাঝি, অর্থাৎ ঝুঁকি কম, সেরকম ঝুঁকি খুব মারাত্মক নেই। অ্যাগ্রেসিভ হলে কিন্তু ঝুঁকিও থাকবে, লাভের পরিমাণও বেশি হতে পারে, আবার লসও হতে পারে। কনজারভেটিভ যদি আপনি হন, কনজারভেটিভ হলেও আপনি চেপে এদিক ওদিক করে করবেন, কিন্তু সেটা অটো হলে, অ্যাক্টিভ হলে নিজেই করতে পারবেন। অটো হলে কিন্তু এই যে ফান্ড ম্যানেজমেন্ট আমি যে সিলেক্ট করছি যাকে ম্যানেজার, ফান্ড ম্যানেজার, এরা হচ্ছে আপনাকে ভালো, আপনার ভালো করার লক্ষ্যে আর কি ওরা ঠিক করবে, এটা হচ্ছে কথা এখানে। তো আমি এখানে মডারেট করছি, আমি মডারেট করে দিলাম। মডারেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এলআইসি পেনশন ফান্ড স্কিম এই টায়ার 1-এ আমার জন্য 3খানা ভাগ করেছে। এখানে ইকুইটিতে দিয়েছে 12%, তারপরে এবার CG এভাবে আছে, এগুলোর পরবর্তীকালে আপনি দেখতে পাবেন আরও আছে এখানে। তো এরা ভাগ করে দিয়েছে এখানে, এইভাবে ভাগে রইল যে কোনটাতে রিস্ক কম, কোনটাতে রিস্ক বেশি, সেভাবে ওরা এখানে ডিস্ট্রিবিউশন করেছে। এটা যদি অ্যাক্টিভ করতেন তাহলে আপনি যদি নিজে ফান্ড বোঝেন আর কি, মার্কেট লিঙ্ক ফান্ড বোঝেন, সেক্ষেত্রে আপনি নিজেই পার্সেন্টেজগুলো লিখতে পারতেন। সুতরাং সবাই না জানলে এই অটোতে সিলেক্ট করবেন, মডারেট দেবেন, সবথেকে ভালো হবে সেটাই। এরপর চলে যাবো নমিনির নাম, এখানে আমাকে লিখতে হবে। আমি নমিনির নাম লিখছি, ডেট অফ বার্থ আমরা লিখবো এখানে। আপনার যদি সমস্ত ডেটাগুলো হাতের সামনে থাকে আপনি চটপট করতে পারবেন। রিলেশনশিপ লিখে দেবেন, পার্সেন্টেজ অফ শেয়ার আমি লিখে দিচ্ছি এখানে। এখানে বলেছে গার্জেন ফার্স্ট নেম ইন কেস অফ মাইনর, নমিনি যাকে, সে যদি মাইনর হয় তাহলে তখন গার্জেনের নাম চাই, সেই গার্জেনের ডিটেলস তখন দিতে হবে এখানে। এবারে আমরা এখানে বলেছে ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক নাম্বার, এগুলো দিতে হবে আমাদের। সুতরাং আমরা এখানে দিয়ে দেবো আমাদের যে অ্যাড্রেস। এখানে আমার যে নমিনি সে মাইনর না মেজর, সেখানে মেজর এখানে সিলেক্ট করতে হবে, এটা বাকি ছিল, বাকি সব করে দিয়েছি, হয়ে গেছে। 7%, যতটা 7% করছে ততটা 7% থেকে যাবে। এরপরে এখানে বলা হয়েছে স্ক্যান প্যান কার্ড, প্যান কার্ড আমাকে এগোতে চুজ ফাইল, তাহলে আমি সেভ করে রেখেছি আমার ডেস্কটপে, আমি দেখুন আপলোড করবো চুজ ফাইল। আমি চুজ ফাইল কোথা থেকে বের করছি দেখুন কীভাবে করছি। আমার ডেস্কটপে এগুলো সেভ করে ডেস্কটপে চলে গেলাম। আমার প্যান কার্ড আমি আপলোড করছি, প্যান কার্ডটা দিলাম, আপলোড হয়ে গেল। এইবারে বলেছে এখানে ক্যান্সেল চেক, ক্যান্সেল চেক আপলোড করবো আমি, এটাও চুজ ফাইল। ওখান থেকে দেখুন ক্যান্সেল চেক আমার রেডি করা আছে, যে ক্যান্সেল চেক আমি, এটা ক্যান্সেল চেক হয়ে গেল। এখানে আপলোড করে দিচ্ছি। এবার দেখুন আমার এই ছবিটা, এটা যেহেতু আধার লিঙ্ক, তাহলে আধারে যে ছবি ছিল সেই ছবি কিন্তু এখানে চলে এসছে। এবারে এখানে প্রিভিউ সিগনেচার, আমাকে এখানে সিগনেচার আপলোড করতে হবে। আমি সিগনেচার আপলোড করব, চুজ ফাইল করেছি, একদম সিগনেচার আমি রেডি করে রেখেছি। এই সিগনেচারটাকে আমি এখানে আপলোড করবো, এবং আপলোড করে দিলাম। এখানে সবই হয়ে গেল।
জেপিজি বা জেপেগ ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে আপনি 4 KB থেকে 2 MBর মধ্যে করে করতে পারবেন। আমি সেভ করে দিলাম এগুলো সমস্ত। এবার আমি এটাকে কনফার্ম করে দেবো। কনফার্ম, আমার রেজিস্ট্রেশন ডিটেল সাবমিট হয়ে গেল। আপনি এখানে এক প্রস্তুত সমস্ত দেখে নিতে পারবেন যে সব ঠিকঠাক করেছেন না। সবই ঠিকঠাক আছে এখানে। আমার এগুলো করা হয়ে গেছে। এবারে এডিট যদি চান তাহলে আপনি এডিট করতে পারেন এখানে। সুতরাং আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে গেলে এবারে আমাকে এখানে এখানে দেখুন সব আমার ডিটেলটা এখানে এসে গেছে। আবার এখানে আমার আধার কার্ড ইয়ে সমস্ত দেখে দিচ্ছে। তারপরে এডিট করতে পারি আমি। তো এডিটের দরকার না থাকলে আপনি নেক্সট চলে যান। যা যা আমি ডকুমেন্ট ভরেছি প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। সুতরাং সবগুলো দেখে নিয়ে এডিট করা থাকলে এডিট, না করলে আমরা নেক্সটে চলে গেলাম। আমি এলআইসি পেনশন ফান্ড লিমিটেডকে আমি আমার ম্যানেজার হিসাবে করেছি। তারা কী কী করেছে অ্যালোকেশন সেটাও সমস্ত দেওয়া আছে। এখানে কে নমিনি আছে তার নামও দেওয়া আছে। রিলেশনশিপ থেকে আরম্ভ করে সমস্ত কত পার্সেন্টেজ দিয়েছি সমস্ত কিছু লেখা আছে এখানে। নেক্সট হচ্ছে স্ক্যান প্যান কার্ড, এগুলো দেওয়া আছে। আমাদের সব কিছু দিয়ে যে এডিট করতে পারি আমরা আবার ওই জন্যে। তো আমি এখানে এগুলো সবই করে দেওয়া আছে। আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। এবারে সিগনেচার সমস্ত আপলোড করেছি, এগুলো সব ঠিক আছে। এইখানটা আমি নেক্সট পেজে চলে যাব। হয়ে গেল। এইবার বলছে কনফার্ম পেমেন্ট। এখানে ফার্স্ট টাইম টায়ার 1 কন্ট্রিবিউশন অ্যামাউন্ট, এটা আমি এখানে 500 টাকা আমি লিখছি। আমি মিনিমাম 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট করা যাবে। 500 টাকা দিয়ে আমি অ্যাকাউন্ট করছি। ট্রানজ্যাকশান অ্যান্ড সার্ভিস চার্জেস যদি কিছু লাগে সেটা অবশ্যই তো দিতেই হবে। কনফার্ম পেমেন্ট, আমি কনফার্ম পেমেন্ট করব। কনফার্ম পেমেন্ট করার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু এখানে আপনাকে চাইবে যে আপনি কী দিয়ে পেমেন্ট করবেন। ডিক্লারেশন দিতে হবে, এখানে অথরাইজেশন করতে হবে। করার পর আমরা চলে যাচ্ছি এখানে আই ওয়ান্ট প্যান কার্ড অ্যান্ড ওয়েলকাম কিট ইন ইমেল অনলি। ইমেলে নেব আমরা, এটা শুধু ইমেলের সুবিধা। 18 টাকা চার্জ লাগবে। আর আপনি পেপারসও পেতে পারেন আই ওয়ান্ট প্যান কার্ড অ্যান্ড ফিজিক্যাল ওয়েলকাম কিট, অর্থাৎ আপনার বাড়িতে ডাকে আসবে 35 টাকা প্লাস চার্জ। এখন কোভিড-19 সময় ডাককে অ্যাভয়েড করে যাদের ইমেল সরবরাহ আছেন তারা ইমেলে নিতে পারেন। যদি না চান একান্ত আপনি কিন্তু হাতে নিতে পারেন। আই ওয়ান্ট অ্যানুয়াল ট্রানজ্যাকশান স্টেটমেন্ট ইমেল অনলি, ইমেলে নেব। এইবারে এখান থেকে চলে গেলাম মেক পেমেন্ট। মেক পেমেন্ট বললেই আমাকে তখন কী দিয়ে পেমেন্ট করবো সেটা চাই করা। আমি মেক পেমেন্টে ক্লিক করেছি। ও এখানে একটা চেক বক্স আছে, ডিক্লারেশন এটা দিতে হবে। তারপর দিলে তারপরে এখানে মেক পেমেন্টটা নেবে। মেক পেমেন্ট নিচ্ছে এখানে। এখানে ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়, স্পেলিং টেলিং সব চেক করে নিতে হবে। পদ মুখোপাধ্যায়, ডেট অফ বার্থ আমার যেটা সেটা করা আছে এখানে। কনফার্ম করতে হবে। কনফার্ম করব। কনফার্ম করলে বলছে ইউ উইল নাও বি রিডাইরেক্টেড টু পেমেন্ট গেটওয়ে। যাব ইউর পারমানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্রাণ উইল বি জেনারেটেড আফটার সাকসেসফুল পেমেন্ট। অর্থাৎ আমি পেমেন্টটা সাকসেসফুল হলে তবে হবে। আমি প্রসিড দিলাম। পেমেন্ট গেটওয়েতে চলে এসেছি। আমরা কী দিয়ে করবো? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড প্লাস এটিএম পিন, অর্থাৎ নেট ব্যাঙ্কিং, এ দিয়ে সবই করা যায়। তো সাধারণত ডেবিট কার্ড দিয়ে করলে সুবিধা, অর্থাৎ এটিএম কার্ড যেগুলো টাকা যেটা তুলে আমরা সেই কার্ডটা আমরা ডেবিট কার্ড দিয়ে করছি। পরপর যা যা চাইবে এখানে কার্ডের নাম্বার চাইবে, এক্সপায়ারি ডেট থাকবে, সিইপি নাম্বার চাইবে। কার্ডের পিছন থেকে সিইপি নাম্বার থাকে, সিইপি নাম্বারটা আপনারা দেবেন। দিলেন। আর কার্ড হোল্ডার কার নাম লেখা আছে, কার্ডে যেটা লেখা আছে সেটা লিখলে ভালো। মেক পেমেন্ট। একটি ওটিপি আসবে। ওটিপি এসে গেছে। আমরা সাবমিট করে দিচ্ছি। আমার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়ে গেল, দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে। দেখুন এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্রাণ চলে এসছে, পুরো সাকসেসফুল সবটাই চলে এসছে। এইখানটা একটা ইনিশিয়ালি ছবি তুলে রেখে দেবেন। এবারে এখানে বলেছে ডাউনলোড রেজিস্ট্রেশন ফর্ম, সাইন, আরেকটা আছে সেভ প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট। দুটো করা যায়। একটা হচ্ছে ডাউনলোড রেজিস্ট্রেশন ফর্ম, সাইন, ডাউনলোড করে নিতে পারি আমরা। এখানে বলেছে ক্লিক অন ডাউনলোড রেজিস্ট্রেশন ফর্ম সাইন ফর কমপ্লিটিং দ্য প্রসেস অফ সাইন ডিজিটাল সাইনিং বাই সাবমিটিং দ্য ওটিপি সেন্ড বাই UIDAI to the mobile number registered with UIDAI. Once the process is digitally signing is successfully completed, you need not send the physical copy of the
ফর্ম টু CRA। তাহলে যদি আমরা ডাউনলোড রেজিস্ট্রেশন ই ফর্ম এখানে করি, একটা ওটিপি আসবে, সেই ওটিপি আমি আবার টাইপ করলে ওখানে, তাহলে আমাকে কোনো রকম ফিজিক্যাল কপি পাঠাতে হবে না। সুতরাং আমি এখন ডাউনলোড রেজিস্ট্রেশন ই ফর্ম করছি। আবার ওটিপি চলে এসছে এখানে, ওটিপি অথেন্টিকেশন আছে, অথেন্টিকেশন অফ সাইবার সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন ফর্ম। তারপর আমাকে বলতে হবে ওটিপি জেনারেটেড, বলেছে অ্যাজ পার রেগুলেটরি গাইডলাইন distinct OTPs will be sent on email ID and মোবাইল নাম্বার, দুটোতেই আসবে। কাইন্ডলি এনশিওর বোথ আর অ্যাক্সেসিবল ডিউরিং দ্য ভেরিফিকেশান প্রসেস। তাহলে আমি দুটোই অ্যাক্সেস করতে পারবো কি না সেটা করতে বলছে, সুতরাং আমি ওকে দিলাম। এখন ওটিপি ইমেলে আসবে, ওটিপি মোবাইলে আসবে। আমাকে ওটিপি ইমেল খুলতে হবে প্রথমে একবার, ইমেলে এবং মোবাইলে যে ওটিপি দুটো এলো সেই ওটিপি দুটো আমি ঠিক জায়গাতে টাইপ করলাম। এখানে ওটিপি অথেন্টিকেশন থ্রু ইমেল আইডি অ্যান্ড মোবাইল কমপ্লিটেড সাকসেসফুলি, ক্লিক হিয়ার টু ডাউনলোড সিস্টেম জেনারেটেড সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন ফর্ম। আমি যে ফর্মটা ফিল আপ করেছি সেই ফর্মটা দেখুন পুরোটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমার কোনো পাঠানোর কোনো দরকার নেই, যেহেতু সাইন আমি ভেরিফাই করে নিয়েছি ইমেল এবং দিয়ে, সেই জন্য এটা আমি জাস্ট আমার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমি এটা রেখে দিতে পারবো। এই হলো টোটাল কি পদ্ধতিতে আপনারা করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি যথেষ্ট সুবিধা হবে আপনাদের, এবং বলবো যে আপনারা আমাদের সঙ্গে, আমাদের চ্যানেলের সঙ্গে কানেকশান রাখার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। আগামী দিনে আরও এই সংক্রান্ত বিষয়ে যা কিছু ইনফরমেশান থাকবে সেগুলো যেমন দেবো সেইভাবে আপনারাও যোগাযোগ করবেন, বা আপনারা আমাকে যে কমেন্ট বক্স সেখানে আপনাদের কোশ্চেন তাহলে কোনো কিছু লিখবেন, যেটা দিয়ে আমি আপনাদের আরও কিছু সহায়তা দান বা যদি কোনো প্রয়োজন পড়ে যদি আপনাদের পাশে থাকা যায় সেই চেষ্টা করব। তাহলে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে আপনারা দেখলেন। সুতরাং আশা করছি আর আপনাদের অসুবিধা হবে না, আপনারা নিজে নিজে সবাই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। যে ডেট রয়েছে সেই ডেটের জন্য আরও চিন্তা করবেন না, যারা 31 মের মধ্যে করতে পারছে না নিশ্চয়ই ডেট এক্সটেনশন হবে, কারণ এই কয়েকদিনের মধ্যে মাত্র এই 25 তারিখে নোটিশে পড়ে তাড়াতাড়ি সহজে সবাই করতে পারবে না। সুতরাং সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং আমাদের এই ন্যাশনাল পেনশন যে সিস্টেম সেই সিস্টেমের আওতাতে আমাদের যেতেই হচ্ছে বাধ্যতামূলক। সুতরাং এর বাইরে আমরা অন্য কিছু করতে পারছি না। সুতরাং প্রত্যেকে যত্ন সহকারে নিজে নিজে অ্যাকাউন্ট খুলবেন। এবং একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট যখন খুলছেন তাই যে বিভিন্ন নাম্বার রেকর্ড করে রাখা সেগুলো কিন্তু রাখবেন, আর লাস্টে আপনার অ্যাকাউন্ট খোলার পরে পেজটা যারা প্রিন্ট আউট, তো সব প্রিন্ট আউট তো ঘরে সবার নেই, সুতরাং পিডিএফ সেভ করে রাখবেন, প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে প্রিন্ট করে এটা কিন্তু নির্দিষ্ট আপনার যে ইম্পর্টেন্ট ফাইল সেই ফাইলে কিন্তু রাখবেন। আগামী দিনে কিন্তু এটা খুব দরকার লাগবে। সবাই ভালো থাকুন। কোভিড-19 চলছে এখনো পর্যন্ত, আমরা সবাই ঘরে থাকছি। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ভালো থাকুন, অন্য